নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাঙালি বিয়েবাড়ি স্টাইলে চানা মশলা বা কলকাতা স্ট্রিট ফুড স্টাইল ছোলে বাটুরের ছোলে রেসিপি। এই চানা মশলা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ, আর টিপসগুলো ফলো করে রান্না করলে স্বাদেও হবে একদম পারফেক্ট। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি চানা। এটাকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর এই ছোলাটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিলাম, এর মধ্যে কাবুলি চানাটা নিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দেব, যাতে সবটা ছোলা জলের মধ্যে ভালো মতো ডুবে থাকে। এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে 4-5টা সিটি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি, না ওভেনটাকে অন করেই এর মধ্যে কিছু মশলা নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, গোটা গোলমরিচ দিয়ে দেব 1 টিস্পুন, কিছুটা পরিমাণে দালচিনি দিয়ে দিলাম, 4টে গোটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মৌরি। এবারে ওভেনটাকে অন করে আমি মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ। মশলা থেকে যখন মশলা ভাজার সুগন্ধ বেরোনো শুরু হবে তখন আমি ওভেনটাকে অফ করে দেব, আর এই ভাজা মশলাটা মিক্সির একটা ছোট জারের মধ্যে নিয়ে নেব। তারপর মশলাটাকে গুঁড়ো করে নিলেই আমাদের চানা মশলার মশলা তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা বড় প্যান গরম করে তার মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নেব, প্রায় 3 টেবিল স্পুন মতন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। তারপর মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একদম ফাইন চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 5-6 মিনিট ফ্রাই করতে হবে। পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট। এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটাও দিয়ে দেব 1 টিস্পুন। আদা রসুন বাটা অ্যাড করার পরে আমি মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকেও আরও 2-3 মিনিট ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটাকেও ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার এই মশলার মধ্যে কিছুটা জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এই সময় এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা 4 টিস্পুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কষানো প্রায় কমপ্লিট। এই সময় এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি 3টে মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ টমেটো অ্যাড করার পর আমাদের কষিয়ে নিতে হবে, সেটা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে নাড়তে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে দিলাম। এইবারে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা কাবুলি চানা, আর যে এক্সট্রা জলটা থাকবে সেটাও কিন্তু একসঙ্গে এর মধ্যে অ্যাড করে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে হবে, যদি এর থেকেও একটু বেশি পরিমাণ জল ব্যবহার করতে হয় তাহলে কিন্তু সেটা গরম জল অ্যাড করতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপরে ঝোলটা যেই ফুটে উঠবে আমি ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে ফেললাম। এবারে ফ্লেমটাকে হাই করে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব আরও 1 টিস্পুন পরিমাণে চানা মশলার মশলা। আর দিয়ে দিচ্ছি
1 মুঠো ধনেপাতা কুচানো। তারপর সব কিছুকে মিক্স করে আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব। তারপর গরম গরম চানা মশলা, গরম গরম ভাটুরে, লুচি, রুটি, পরোটা, কুলচা, নান এগুলোর সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।